আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বড় একটি পেপার বা কাগজে আমরা সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকবো। প্রথমে একটি দৃশ্য আঁকার জন্য আমরা এই পাশে গাছ আঁকবো। গাছটা কিভাবে দেখুন, ভি করে নিলাম প্রথমে, এরপর দুই পাশ দিয়ে দুইটা নিচের দিকে সোজা দাগ দিব। একটা দাগ দিলাম, এরপর নিচের দিকে আরেকটি সোজা দাগ দিব, এভাবে দিলাম। এরপর দেখুন আমরা কি করি, ডালগুলো একটু বড় করে দিব, মানে উপর দিকে ছড়ানো ছিটানো অবস্থায় দিয়ে দিব। এখানে ডাল হচ্ছে, ডাল যত বড় হবে উপর দিকে তত সরু বা চিকন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, যত বৃদ্ধি পাচ্ছে ডালগুলো ততই উপর দিকে চিকন হয়ে যাচ্ছে, যত বাড়াচ্ছি ততই চিকন হচ্ছে। এরপর এই পাশে আমরা ডালগুলো বাড়াই দিব, ডাবল করে দিব, যত উঠবে তত ছড়ানো ছিটানো হিসেবে থাকবে। হয়ে গেল ডাল। এরপর আমরা দিব পাতা। পাতা আমরা একটা একটা করে আলাদা পাতা দিতে পারি, অথবা এরকম করে দেখুন সহজভাবে দৃশ্য আঁকার জন্য অল্প সময়ের মধ্যে এভাবে পাতা দিতে পারি। দেখতে পাচ্ছেন সুন্দর পাতা হচ্ছে, আরও যদি দেই যত দিব তত সুন্দর লাগবে। এরপর দেখুন এইভাবে এই পাশে। বন্ধুরা, এই দৃশ্যটি আঁকতে আমি ব্যবহার করছি একটি সিডি মার্কার, চিকন সিডি মার্কার পেন। এই পাশেও দেখুন একটু পাতাগুলো দিয়ে দিলাম, দেখতে এখন সুন্দর লাগছে গাছটা। যত পাতা দিব ততই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এভাবে আমরা দৃশ্যতে রং করার জন্য পেন্সিলের চাইতে যদি এভাবে মার্কার বা পেন দিয়ে ব্যবহার করতে পারি, তাহলে কালার করার সময় অনেক সুবিধা হবে। তো আপনাদের ক্ষেত্রে যখন প্রথম আঁকবেন বা নতুন আঁকবেন, তখন পেন্সিল দিয়ে আঁকানোই বেশি ভালো। আপনারা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন। এখানে আমরা একটি ঘর আঁকবো। ঘরটা কীভাবে হবে দেখুন, দুইটা সোজা দাগ দিলাম, দাগ দেওয়ার পর ওপর থেকে মাঝে নিলাম, মাঝ থেকে এভাবে দেখুন দুইটা চালির মতো এভাবে দিলাম। এই পাশে এটা ডাবল করে দিলাম, এই পাশেও ডাবল করে দিলাম। ডাবল করে দেওয়ার পর দেখুন আমরা নিচের এটা কি করব, এখানে একটি দরজা আঁকবো। দরজা এভাবে আঁকার পর এটা সমান করে দিব। এরপর নিচের দিকে একটু হালকা একটা ছোট সিঁড়ির মতো রেখে দিলাম। এরপর কি করব, পাশে সোজা এদিকে এভাবে আবার এটার সাথে এটা লাগাই দিব। লাগাই দেওয়ার পর দেখুন এখান থেকে সোজা নিচের দিকে টানবো, টানার পর এটা ওটা মেলাই দিব। হলো একটি সুন্দর ঘর। ঘর আঁকানোর পর আমরা ঘরে জানালা দিব, দুইটা জানালা দিলাম। এখানে দুইটা জানালা আঁকলাম। আঁকানোর পর এই পাশে দেখুন একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য আমরা ঝাউ গাছের মতো দিয়ে দিলাম। এরপর কি করব, এই পাশে আরেকটি ঘর আমরা আঁকতে পারি। প্রথমে এরকম সুন্দর করে সোজা এভাবে চালা আঁকলাম, একটি সহজেই আঁকলাম, কঠিন কিছু না। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে একটি ঘর আঁকবো। গ্রামের ঘরগুলো যেরকম হয় সেরকমই আঁকলাম। নিচে পিরালি এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, দেখুন এখানে আমরা কি করব, একটি জানালা দিব। এই পাশে একটি জানালা, অর্থাৎ দরজাটা ওই পাশে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এ পাশে আরেকটি ঘর আঁকবো। ঘরটা এক চালা বিশিষ্ট এইরকম। দেখুন বন্ধুরা, এভাবে যেভাবে আঁকছি আমি, এভাবে আঁকলে অনেক সহজ হবে, ছোট বাচ্চারাও পারবে, আপনি নিশ্চয়ই আঁকাতে পারবেন সহজেই। আঁকলাম, আঁকানোর পর ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য এখানে জানালা দিলাম, ওই পাশে দিলাম না। এখন আমরা কি করব, এখান থেকে দেখুন একটু বাঁকা করে উপর দিকে তুলে দেব, আবার উপর থেকে নিচ দিকে নিয়ে আসব। নিচ দিকে একটু মোটা হবে, উপর দিকে সরু হবে। এটা হবে ডাব গাছ। দেখুন ডাব গাছে এরকম হয়, নিচের দিকে ডাব গাছের শিকড়গুলো এরকম হয়। আপনারা খেয়াল করবেন, ডাব গাছ অথবা নারকেল গাছ যেটাই হোক, অথবা খেজুরের গাছ, নিচের দিকে দেখবেন এরকম শিকড় হয়। সেজন্য আমরা এরকম শিকড় দিয়ে দিলাম। দেওয়ার পর কি করব, আর একটু বড় করে দিই এটা। এরপর আমরা ডালপালা বা গাছের পাতা যেরকম হয়, ডাল হয়, সেগুলো আমরা দিয়ে দিব। এভাবে দিব,
দেখুন, তাহলে পরবর্তীতে সেগুলোর পাতাগুলো আঁকতে অনেক সুবিধা হবে। এরকম খাস কাটা হয়ে থাকে ডাবের গাছ, এরকম হয়। এক পাশে দিলাম, এই পাশে আবার দিলাম। দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটা থাক। এখন আমরা এই নিচে এটা একটু করে নিই, এটা দিতে ভুলে গেছিলাম। এরপর ওপরে গাছের ঘরের চালার ওপরে একটি কলার গাছ আঁকবো, বা পিছনে কলার গাছ আছে এমনটা বোঝাবো। কলার গাছে শুধু পাতায় এঁকে দিব আমরা। এভাবে আঁকবো যেন সুবিধা হয় আঁকতে, আপনাদের বুঝতেও যেন সুবিধা হয়। হলো একটি কলা গাছ। পিছনে আমরা যেই দাগটি দিচ্ছি সেটা হবে দূরের, পিছনে যেই দাগটি দিচ্ছি সেটা হবে দূরের পার, অর্থাৎ এখানে নদী আসবে। এরকম করে দিচ্ছি দূরের দৃশ্য, দূরের গাছগুলো এরকম করে দেখা যাচ্ছে। হয়ে গেল, সহজেই হলো। এরপর দেখুন যেটা দিচ্ছি, এই দাগটি দেওয়ার কারণে বোঝা যাবে নদী। দেখুন, দেখতে পাচ্ছেন এভাবে আমরা সহজেই নদীর পাড়গুলো আঁকবো। পাড় আঁকার পর নিচে দেখুন এইভাবে ডাবল করে দিব। এই দাগগুলো দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন হুবহু নদীর পাড়ের মতোই লাগছে। এরকম দেখুন একটু ভাঙ্গা ভাঙ্গা এই দাগগুলো যদি আমরা দিতে পারি তাহলে দেখুন আরও স্পষ্ট এবং সুন্দর হয়ে গেল নদীর পাড়গুলো। এই পাশে একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য আমরা এখানে একটি গরুর চারি আঁকতে পারি এইভাবে। দেখুন, এটা আমরা যদি এভাবে আঁকি অনেক সুবিধা হবে আমাদের আঁকতে। এই পাশে একটি খুঁটি বা বাঁশ, এই পাশে চারির পাশ দিয়ে এরকম বাঁশ থাকে যেন উপরে না পড়ে যায়। এরকম এই পাশে একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য আমরা এই পাশে ছোট ছোট গাছ দিতে পারি, ঝাউ গাছের মতো এরকম হয়ে আছে। এখন দেখুন দেখতে একটু সুন্দর লাগছে, একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেটা ভালো লাগলো। এই পাশে আমরা এখন কি করব, এই ডাব গাছের দেখুন পাতাগুলো এরকম করে দিতে পারি। ডালের সাথে পাতাগুলো এরকম হয়ে থাকে, যদি আর একটু লম্বা করে দেওয়া যায় তাহলে ভালো হবে। দেখুন সহজেই আঁকছি, খুব সিম্পলভাবে আঁকছি। আপনারা নিশ্চয়ই আশা করি এখান থেকে বুঝতে পারবেন আর নিজে নিজেই সহজে আঁকতে পারবেন। এরকম করে ধৈর্য সহকারে সুন্দর করে একটার সাথে যেন আরেকটা না লেগে যায় সেটা খেয়াল করে এভাবে আমাদের আঁকতে হবে। একটু যদি লম্বা করে দেই তাহলে দেখতে ভালো লাগবে। এই পাশে করে দিলাম, এরপর এই পাশে একটু করলাম। দেখুন সম্পূর্ণরূপে একটা ডাব গাছ হয়ে গেল। এই তো হয়ে গেল সুন্দর একটি গ্রামের দৃশ্য। আশা করি আপনি নিজে নিজে আঁকতে পারবেন, বা ছোট বাচ্চারাও এটা দেখে দেখে আঁকতে পারবে বা নিজে নিজেই শিখতে পারবে। আপনারা যদি দৃশ্যটিতে রং বা কালার করতে চান তাহলে এভাবে করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো দৃশ্যটিতে নিজে নিজে রং করে নিতে পারেন।